আসসালামু আলাইকুম। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রুই মাছের একটা পাতলা ঝোল রান্না করব কাঁচামরিচ বাটা দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে। বাটা মশলার অসাধারণ একটা রেসিপি করব। আর এখানে আমি মাছগুলো কিন্তু একটা সিলভারের কড়াইতেই ভেজে নিলাম। প্রথমে ভাবছিলাম উঠবে না, এমনভাবে দিছি, দেখি যেখানে দিছি সেখানেই লেগে রয়েছে। পরে দেখি না, সুন্দর মতো ভাজা হয়ে গেল। তাই এখানে আমি কাঁচামরিচগুলো কিন্তু বেটে নিছি। এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি আর একটা না 2টা পেঁয়াজ নিছি। আসলে একটু ঝাল ঝাল করেই আমি এটা পাতলা ঝোল রান্না করব। তাই ওই তেলের ভিতরে যে মাছ ভেজে নিছিলাম ওই তেলের ভিতরেই আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে তেলটার সাথে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে কতক্ষণ ভাজবো, যাতে পেঁয়াজ বাটার একটু গন্ধটা চলে যায়। আর এইভাবে যদি রুই মাছ কিংবা কাতল মাছ খেতে পারেন তাহলে কিন্তু অনেক মজা লাগে। এখানে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মাছে টক দই দিব না। যাই হোক, তারপরে কিন্তু আমি একটু হলুদের গুঁড়া দিলাম। আর একটু ঝাল বেশি হবে দেখে হলুদের গুঁড়ার থেকে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়াও দিলাম আর স্বাদ মতো লবণ দিব। দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখন আমি এটা কষিয়ে নিব ভালোভাবে। তারপর আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাবো। আর আমি কিন্তু এখানে তেমন হলুদের গুঁড়া, তেল এমন কিছুক্ষণ তো ব্যবহার করিনি, কিন্তু রান্নাটা কিন্তু অনেক ভালোবেসে করি সবসময়। তারপরে কিছু মানুষ এসে এমন রান্নার যখন বদনাম করে, আসলে রান্নাটা তো আমি করি, আপনারা করেন না। এসেই একটা পিকচার দেখেই এসে সেরে বলবে হলুদ বেশি হয়েছে, তেল বেশি হয়েছে। আসলে রান্নার ভিতরে তেল আর হলুদ শুধু দিলেই কিন্তু রান্নার স্বাদ হয় না। রান্না যেটা ফুল ভিডিওটা না দেখে কখনো ওই ধরনের কমেন্ট করবেন না। একটা রান্নার পিকচার দেখে কখনো রান্নার কিন্তু সব কিছু বোঝা যায় না। তারপরে কিন্তু আমি মশলার ভিতরে মাছগুলা দিয়ে এখন বেশ কিছুক্ষণ কষাবো। কষানোর পরে কিন্তু বোঝা যাবে, যখন তেল উঠে আসবে উপরে তখনই বোঝা যাবে যে না, মাছটা কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু ক্যামেরায় করতে গিয়ে কিন্তু আমার ক্যামেরাটা একদম কাত হয়ে গেছে। পাশে কিন্তু আমি একটা ডালনা রান্না করছিলাম পুঁই শাকের ডাঁটা দিয়ে, ডাল দিয়ে। ওই রেসিপিটা এত মজা হয়েছে। যারা আমার শাহনাজ আক্তার যে প্রোফাইলে কাজ করি ওইখানে যে ভিডিওটা দেখেন তারা হয়তো ওই ভিডিওটা ঠিকই দেখতে পারছেন। আজানও দিয়ে দিচ্ছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিছি। তেমন বড় একটা ভিডিও না, সামান্য শর্ট একটা ভিডিও, 3.5 মিনিটও না, 3 মিনিটের একটু উপরে। তাই বেশিক্ষণ আর একটা জাল করতে হবে না, কেননা মাছটা ভালো করে ভেজে আমি সুন্দর করে কষিয়ে নিছিলাম। আর এদিকে যে দেখেন, আমি ঝোলটা কিন্তু ভালোই ঘন, একদম যে পাতলা ঝোল তাও না, ভালোই ঘন ছিল। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে তো আর কিছু বলার নেই। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে আজান দিচ্ছে, তাই দ্রুতই শেষ করে ফেলাইলাম ভয়েসে, আর কি বলবো। যাই হোক, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার রান্নাটা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।